গোপন সূত্রে খবর পেয়ে মানকাচর পুলিশের মাদক বিরোধী অভিযান। গুয়াহাটি মানকাচর নাইট সুপার থেকে উদ্ধার বিশাল পরিমাণ মাদকগুলির দর 10 কোটি টাকার উপরে। ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। ধৃতের নাম আশিক বাবু বলে জানা গিয়েছে। বয়স 26 বছর। ধৃতের কাছ থেকে 50,000 নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। ট্যাবলেটগুলির দর 2.5 কোটি টাকা অনুমান পুলিশের। মাদকগুলি মেঘালয় এবং বাংলাদেশে পাচারের জন্য আনা হয়েছিল বলে অনুমান। SM ৰোড বুলি কয় আৰু যিটো হাচিংমাৰী মানকাচাৰ ৰোড, তাতে এই সোনাপুৰ ওচৰতে আমি ইণ্টাৰচেপ্ট কৰিলোঁ। তাতে আমি প্ৰচিডিউৰ মতে আমি চাৰ্চ কৰিলোঁ। বাছৰ ভিতৰতে চাৰ্চ কৰাৰ পাছত এজন ব্যক্তি, তাৰ নাম হ'ল আশিক বাবু, 26 years। তাৰ দেউতাৰ নাম হ'ল মইনুল হক। আৰু গাঁৱৰটো আছিলে এখেতৰ কোচনিমাৰা গাঁৱৰ ব্যক্তি হয়। চাৰ্চ কৰাৰ পাছত আমি এখেতৰ পজিশ্যন মানে বাছৰ যিটো তাৰ বিলঙিংছ, তাৰ বেগৰ পৰা আমি জব্দ কৰিলোঁ ইয়াবা টেবলেট 50,000। ৰিপিট 50,000 নজ ইয়াবা টেবলেট পোৱা হৈছে। এইটো পেকেজিংটো 5টা ডাঙৰ পেকেটকৈ প্লাষ্টিক পেকেট হিচাপে লৈ আনিছে এখেতে। প্লাষ্টিক ক'লা প্লাষ্টিক বেগত লৈ আনিছে। পলিথিন আৰু এইটো পলিথিনত 5টা পলিথিন বান্ধি পেলাই বেগত ভৰাই লৈ আনিছে। তাৰ পাছত আমি নিয়মমতে আমি চিজ কৰিলোঁ, তাত জুখিলোঁ, হিচাপ কৰিলোঁ। হিচাপ কৰাৰ পাছত টোটেল 50,000 পাইছিলোঁ। তাৰে আমাৰ গভৰ্ণমেণ্ট ৰেট বুলি কয় বা CID ৰেট যিটো বহাইছে, যিটো দিছে আমাক, অকল আমাক বুলি নহয়, অল আছামত এইটো চবক চাৰ্কুলেট কৰা হৈছে। এইটো ৰেট মতে এইটো মাৰ্কেট ভেলিউ আছে 2.5 crores। 2.5 কোটি ইয়াবা টেবলেট পোৱা হৈছে। ভেলিউটো 2.5 কোটি হয়। তাৰ পাছত আমি 2 প্ৰকাৰ ইয়াতে ভেলিউ ওলোৱা হয়। এই যিটো কৈছে 2.5 কোটিটো এইটো CID ৰেট মতে 2.5 কোটি হয়। আৰু ইয়াত লোকেল মানে ইণ্টাৰনেশ্যনেল বৰ্ডাৰ পৰে আমাৰ যিটো ইয়াতে বাংলাদেশ আৰু ইন্ডিয়া। বিস্তারিত জেনে নেব। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি কবির মণ্ডল। কবির, বিশাল পরিমাণ এই মাদক কিভাবে আনা হচ্ছিল এবং কোথায় পাচারের পরিকল্পনা ছিল পাচারকারীদের? দেখো না, সর্বকালের সর্ববৃহৎ অভিযান বলতে হবে মানকাচরে। এইভাবে মানকাচর যে পুলিশ প্রশাসন রয়েছেন তারা কিন্তু আজকে সকালবেলায় করেছে। কেননা এর আগে কোনোদিন এত বড় অভিযান আসলে মানকাচরে ড্রাগসের বিরুদ্ধে হয়নি। একসঙ্গে 50,000 ইউয়া ট্যাবলেট, প্রায় তার বাজার মূল্য প্রায় 10 কোটি টাকা হবে। আর এই খবর যখন গত রাত্রেই মানকাচর পুলিশ জানতে পারে, তারপরে থেকেই তারা অনুসন্ধান করে আজকে সকাল প্রায় 5:30টায় যখন গুয়াহাটির আইএসবিটি থেকে যখন মানকাচরে অভিমুখে এসেছিল আশীর্বাদ নামের এক বাস, সেই নাইট সুপার থেকে পুলিশ সেখান থেকে আশিক বাবু নামের একজনকে ইতিমধ্যে আটক করে তাকে জেরার পর ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। আর তার কাছ থেকেই এইভাবে 50,000 ইউয়া ট্যাবলেট, সেই ট্যাবলেটের বাজার মূল্য প্রায় 10 কোটি টাকা হবে বলে জেলার যে পুলিশ সুপার রয়েছেন তিনি জানতে দিয়েছে। আর যেটা প্রাথমিকভাবে জানা গিয়েছে, মণিপুর থেকে গুয়াহাটিতে আনা হয়েছিল প্রথমে ড্রাগস গুলো। আর তারপর এখান থেকে মানকাচরে এনে মেঘালয় এবং পার্শ্ববর্তী যে বাংলাদেশ রয়েছেন সেই বাংলাদেশে সরবরাহ করার জন্য পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু পুলিশ আগেই এই খবর পেয়ে ইতিমধ্যে জব্দ করা হয়েছে আর আশিককে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু দীপনা, দেখো, একটা কথা বলবো যে মানকাচরের এইভাবে আরো অনেক ড্রাগস মাফিয়া রয়েছেন যারা কিন্তু দেখা যায় পশ্চিমবঙ্গ এবং মণিপুর থেকে ড্রাগস এনে মানকাচর এবং মেঘালয় সঙ্গে বাংলাদেশে সরবরাহ করে। আর যেটা যদিও সেখান থেকে যদি 1 টাকার একটা বস্তু আনা হয়, সেই বস্তুটা বাংলাদেশে সরবরাহ করলে প্রায় তারা 5 থেকে 6 টাকা লাভ করে। অর্থাৎ এইভাবেই কিন্তু ড্রাগসের মূল্য যথেষ্ট পরিমাণে দেখা যায় বাংলাদেশে। আর এই চলিত বছরের ভিতরে প্রায় 6 মাস হলো, এখন জুলাই মাস যদিও আরম্ভ,
এই 6 মাসের ভিতরে কিন্তু দেখা যাচ্ছে মানকাচরে প্রায় 48টা স্থানে এইভাবে ড্রাগস মাফিয়ার বিরুদ্ধে জেলা শাসক এবং বিভিন্ন থানার পুলিশ তারা অভিযান চালিয়ে ইতিমধ্যে অনেক কয়েকজন ড্রাগস মাফিয়াকে গ্রেপ্তার করেছে, বহুত ড্রাগস ইতিমধ্যে জব্দ করেছে। আর ড্রাগসের যে কারবার, এই কারবারের বিরুদ্ধে কিন্তু আমরা দেখতে পেরেছি যে মানকাচরে কিন্তু খুব পুলিশ প্রশাসন তারা কিন্তু খুব সজাগ, খুব সচেতন হয়ে এইভাবে একটার পর একটা অভিযান চালিয়ে যাচ্ছে। তারপরেও কিন্তু দেখা যাচ্ছে এইভাবে আজকে একেবারে বহুত বড় বলতে হবে, এইভাবে 10 কোটি টাকার ড্রাগস একসঙ্গে জব্দ হওয়ার ঘটনায় কিন্তু জেলাবাসীর কপাল আসলে চোখ আসলে কপালে ওঠা পরিলক্ষিত হয়েছে। দীপর্ণা। বেশ, ধন্যবাদ কবির।